আসলে এই দয়া করছিস আমাকে? কি বলছো কি মা তুমি? আমি তো ঠিকই বলছি। কি করতে চাইছিস তুই? কি প্রমাণ করতে চাইছিস? এতগুলো বাসন মাজলি, সকালে ঠাকুর ঘরে বাসন মাজলি, ফ্রিজ পরিষ্কার করলি, কুটনো কুটে দিলি, আমায় দয়া দেখাচ্ছিস? দয়া? তোর দয়ার আমার কোনো প্রয়োজন নেই যমুনা। না মা, তা নয়। আসলে আসলে সব কাজ তো তোমার ঘাড়ের উপরই পড়েছে, বলো। তোমার তো কষ্ট হবে, এতগুলো কাজ, এত কিছু তুমি একসঙ্গে সামলাবে কি করে? তাই আমি মা। থাক, আমার কথা তোমাকে ভাবতে হবে না, আমাকে নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তুমি তোমার বরকে নিয়ে মাথা ঘামাও, যাকে সকালবেলা রাস্তার কচুরি খাওয়াচ্ছ, ট্রামে বাসে চড়াচ্ছ, চাকরি করাচ্ছ, রাজপুত্রকে রাজপ্রাসাদ থেকে রাস্তায় নিয়ে এসে দাঁড় করিয়েছো তুমি। তাকে নিয়ে মাথা ঘামাও, আমাকে নিয়ে নয়। আমি এখনো যথেষ্ট কর্মঠ আছি। এত বছর ধরে যে সংসার আমি চালিয়েছি, আমি আজও চালাতে পারবো। তোমার দয়া বা করুণা কোনোটারই আমার কোনো প্রয়োজন। দয়া বা করুণা নয় মা, আমি তো আমার কর্তব্যটুকুই করছিলাম। থাক, তোমার কাছে আমাকে কর্তব্য শিখতে হবে না। অনুরাধা রায় এত বছর ধরে সংসার সামলেছে, সেই সংসারে কর্তব্যই করে গেছে। তাই কোনো কর্তব্যের কথা তোমার কাছ থেকে আমি শুনতে রাজি নই। মা মা, তুমি আমাকে ভুল বুঝছো মা। আমি সে কথা বলিনি। আমি বলতে চাইলাম যে বাড়িতে জামাই আছে, আর সামনেই জামাই ষষ্ঠী, এত কাজ করতে হবে, তুমি একা কি করে সামলাবে মা? আমি সেটাই বলার চেষ্টা করেছি। সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি বুঝে নেব। আমার ছেলে চাকরি পেয়েছে, আর আমি জানি না, আমাকে কেউ জানানোর প্রয়োজনও মনে করেনি। ভুল হয়ে গেছে মা। আসলে তখন তো তুমি ঠাকুর ঘরে ছিলে, পুজো করছিলে, তাই তখন আর বলা হয়নি বলে পরেও আর খেয়াল নেই মা। বাবা, দেখিস, আগে তো শুনতাম শাক দিয়ে মাছ ঢাকা যায়, এখন তো দেখছি মাছ দিয়ে শাকও ঢাকা হচ্ছে। কেডা বলেছিল? কেডা বলেছিল তোমারে গীত দিদিমণির নামে মামলা করতে? কেডা বলেছিল তোমারে? কটা দিন আমি বাড়ি ছিলাম না, তার মধ্যে কি মনে করেছ কি তুমি? হ্যাঁ, কটা দিন বাইরে ছিলাম, তুমি ভেবেছো সংসারে কথা হয়ে গিয়েছ নাকি? যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কিসের জন্য গেছিলে তুমি? কিসের জন্য গেছিলাম মানে? তুমি তোমার বাড়ি ঘর দেখতে গেছিলে? হ্যাঁ গেছিলাম তো। তো কি দেখেছো? হ্যাঁ, কি দেখেছো বলো? ধ্বংসস্তূপ ছাড়া কি দেখেছো? ওখানে গীত দিদিমণির ওষুধের কারখানা হবে। আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে আমাদের। সহায় সম্বলহীন আমরা কতগুলো মানুষ, তারপরে তুমি ওদের হয়ে কথা বলছো? হ্যাঁ বলতিস, ওদের হয়ে কথা বলবো আমি? আমরা বহু পুরুষ ধরে ওদের নূর খেয়েছি, ওদের সঙ্গে নেমো খারামি করতে পারবো না আমি শিউলি। ওদের বাড়িতে ঢাক বাজিয়ে, পুজোর সময় ঢাক বাজিয়ে আমাদের পেট চলে, সংসার চলেছে আমাদের। আমার বাপ ঠাকুর দাদা যেখানে ওদের অনুগত ছিল, সেখানে তুমি, তোমার কি ভীমরতি হয়েছ? শোনো, আজই কোর্টে গিয়ে মামলা তুলে নেবে তুমি। আমি মামলা তুলবো না। মামলা তুলবা তুমি? না, তুলবো না, কিছুতেই না। মামলা তো শিউলি, শিউলি আমার কথা শোনো, মামলাটা তুলে নাও বলতিস আমি। এই দেখো, আমার মাথার দিব্যি, তুমি যদি মামলা না তোলো তাহলে কিন্তু। কি বলছো কি তুমি? ওরা আমাদের মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল। ওরে বাবা, মেরে ফেলতে চাইনি, ওদের সঙ্গে কথা হয়েছে আমার, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো হঠাৎ তোমার মেয়ে সামনে এসে গিয়েছে। আচ্ছা, বাড়িটাই যেখানে নেই সেখানে ওই ঝামেলা করার দরকারটা কি ছিল? বাড়ি নেই মানে? কে বাড়ি ভাঙার? কে ওরা? কে? আরে ওরা সব সব ওরা, কেন বুঝতে পারছো না তুমি? ওই ওই জমি ওদের, বাড়ি ওদের, এই জীবন ওদের। শোনো শিউলি, ওরা যদি আমার মেরেও ফেলে, তাহলে শরীরের সব কটা হাত দিয়ে আমি ওদের সেবা করবোই বলে দিলাম তোমার। তুমি এক্ষুনি চলো, ওই বাড়ি যাই, যে বলি সব ভুল হয়ে গিয়েছে আমাদের, সব মামলা মোকদ্দমা আমরা তুলে নেবো। চলো। মামলা মোকদ্দমা উঠবে না বাবা। কি বলতে চাইছেন আপনি? কিছুই না, কিচ্ছু না রে যমুনা। আমি এটাই বলতে চাইছি যে তুই তোর শাশুড়ি মাকে ইমপ্রেস কর, আই মিন পটানোর চেষ্টা করছিস।
আর সেটা আমি বুঝতে পারছি। তুই তুই দেখাচ্ছিস যে তুই খুব কাছের মেয়ে, আপন, সবকিছু সংসারে গুছিয়ে টুচিয়ে রাখবি, সবকিছু সামলে দিবি। আসলে কি সমস্যা জানিস, তোরা বুঝতে পেরে গেছিস যে তোদের মাথার উপর ছাদটা আর বেশি দিন থাকবে না। আশ্রয়টা তোদের মাথার উপর থেকে সরে যেতে পারে, তাই হয়তো আমার বড় বৌদিকে এত তেল দিচ্ছিস। বড় পিসি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা না অনেকটা মা আর মেয়ের মতো, তেল দেওয়ার সম্পর্ক না। সেটা অবশ্য আপনি বুঝতে পারবেন না। পৃথিবীতে এরকম অনেক জ্ঞাতি আছে যারা দুজনের সম্পর্কের মাঝে ঢুকে সম্পর্কে হুল ফোটায়, সম্পর্ক নষ্ট করে। বহু ঘরের চিত্র এটা। শুনুন বড় পিসা, আপনার বর মানে বড় পিসা মশাই এ বাড়িতে টাকা চুরি করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, এই বাড়ির সঙ্গে বেইমানি করেছে। এমনকি আপনিও কম অন্যায় করেননি। তারপরেও আমি প্রত্যেকটা অন্যায় ধামাচাপা দিয়ে আপনাদের সঙ্গে সংসার করে গেছি, সবকিছু সহ্য করে গেছি। আর তাই আজ আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমার আর আমার শাশুড়ি মায়ের মাঝখানে বিভেদ সৃষ্টি করবেন না। বুঝতে পেরেছেন? বাবা, কত বড় মুখ রে তোর! যত বড় মুখ নয় তোর, তত বড় কথা বলে দিলি। কাকিয়া, তুমিও? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না এই সে যমুনা যে মুখে একটা রাগ কাটতো না, ছোটবেলায় ফ্রক পরে আমাদের বাড়িতে বসে থাকতো। বড় হয়ে যেদিনকে এই বাড়িতে পা দিয়েছিস, এই বাড়ির ছেলের মাথাটা খেয়েছিস, নিজের শাশুড়ি মায়ের মাথাটা খেয়েছিস। কি ভেবেছিস কি আমাদেরও মাথাটা খাবি, তাই তো? এসব কথা এখন থাক না, খাবারের সময় হয়ে গেছে, সবাই খেতে বসো। দাঁড়াও দিদি, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? হয়তো তোমার কথাটা শুনতে কেমন লাগবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা উচিত। কি কথা বলবি তো? বলছিলাম যে, মানে আমি শুনছিলাম যে তোমার বড়ই বলছিল কোম্পানি থেকে নাকি সঙ্গীতের সব সম্পর্ক চুকিয়ে দেবে। ওই কোম্পানি থেকে কানাকড়িও পাবে না, উইল হয়ে গেছে। তাই সঙ্গীতের জায়গাটা তো খালি থাকবে। তাই বলছিলাম। কি বলছিস? না দিদি, তুমি রাগ করো না। কি বলছিস বল না। আহা ছোট বৌদি, হেয়ালি ছেড়ে আসল কথাটা বলো না বড় বৌদিকে, এত লজ্জা পাচ্ছ কেন? বলো বলো। না যমুনা, তুই আমায় ভুল বুঝিস না। আমি সেভাবে বলতে চাইছি না। মানে আমি বলছিলাম যে, মা, তুমি আমতা আমতা করছো কেন? ঠিক আছে, আমি বলছি যে মা, বলছিলাম যে মাকে আমি পাঠিয়েছি তোমাদের সাথে কথা বলতে। আসলে দাদাভাইয়ের যে জায়গাটা, মানে দাদাভাইয়ের অফিসের যে জায়গাটা, যে পোস্টটা, সেটা যদি আমার বর পায়, ওই চেম্বারটা যদি আমার বর পায়, এই ব্যবসাটা যদি আমার বর দেখে, তাহলে তোমাদের কারো কোনো আপত্তি নেই তো? মা এই মামলা তুলবে না, বাবা, মা মামলা কিছুতেই তুলবে না। তোমার এই এক মেয়ে, সে তো মারা যেত, আরেক মেয়েকে তো তুমি মেরে ফেলে দিয়েছো। সে তো ওই বাড়িতে বসে মানসিক যন্ত্রণায় ছটফট করছে। গোটা পরিবার তার বিরুদ্ধে চলে গেছে বাবা। সে তো হবে। বৌদি হয়ে যদি ননদের সঙ্গে সম্পর্ক খারাপ করে, তাই তো হবেই। এই শিক্ষা দিয়েছিলাম আমার মেয়েকে আমি। আমার বড় মেয়ে। শিউলি, ফোন কর।
আমি ফোন করতে পারবো না। কিসের জন্য ফোন করবে না তুমি? কেনই বা ফোন করবো আমি? আচ্ছা একটা কথা তুমি কেন বুঝতে পারতেছো না? যমুনারে বুঝতে হবে, ঠান্ডা করতে হবে ওরে। এই কেসটা কিছুতে আদালত পর্যন্ত যেতে দেওয়া যাবে না। আমি নুন খাইছি ওদের, কেদার রায় নুন খেয়েছে, আমি নেমোখানামি করতে পারবো না। আমি না ফোন করো। করবো না। ফোন করবে না তুমি? আমি ফোন করবো না বললাম তো। ঠিক আছে আমি করবো। না তুমি করবে না, তুমিও ফোন করবে না, করবে না ফোন। হাত ছেড়ি কথা বল। বাবা একটু ঠান্ডা, হাত ছাড় বলতিস ভালো তুমি কথা। কথাটা শোনো তো। কত ছাড়ি মেয়ে কথা কাট। ওই বুলডোজার তলায় পড়ে বললি না কেন তুই? বাবা বাবা কি বলছিস কি তুই? ও তো অন্য বাড়ির ছেলে। এই বাড়ির জামাই, ও কি করে এই বাড়ির ব্যবসা সামলাবে? থাক যমুনা, এ নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আমি জানতাম যমুনা বৌদি যে প্রথম আপত্তিটা তুমিই জানাবে। শ্রী, হ্যাঁ, আর সেই জন্যই আমি সবার সাথে কথা বলে নিয়েছি। কার সাথে কথা বলেছিস? বড় বেবির সাথে কথা বলেছে, কাকিমার সাথে কথা বলেছে, এমনকি কেদার রায়ের সাথে কথা বলেছে। আর সবার সাথে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সবার অনুমতি নেওয়ার পর, হ্যাঁ, স্ত্রীর বর কাজের দায়িত্ব নেবে, যেটা সঙ্গীত ছেড়ে গেছে। আর ওর সাথে থাকবো আমি। কেদার রায়ের কথাটাই এবারের শেষ সিদ্ধান্ত নয়। আমি এখনো জীবিত আছি। আমি হ্যাঁ, বড় বৌমা, তুমি ভুল করছো। ওরা তোমাকে বিপথে চালিত করছে। দেখো, আমি জানি তুমি ছেলের জন্য খুব চিন্তিত, হয়তো একটু অধৈর্য হয়ে পড়েছ, কিন্তু আমি তো এত বছর ধরে তোমার সঙ্গে সংসার করেছি। আমি তোমাকে চিনেছি, জেনেছি। আমার তো অহংকার হয়, আমি সবাইকে বলি যে অনুরাধা রায় আমার পুত্রবধূ। এরকম বউ কোনো সংসারে কি চাইছো তুমি বলো? যে আমি জেলে যাই, তাহলে তোমার জ্বালা জোড়াবে? কেন? খুব তো বড় বড় কথা বলেছিলি, তুই নাকি লাখ টাকার উকিল রেখেছিস, সে উঠে সওয়াল করলেই সব একেবারে হেরে ভূত হয়ে যাবে। আলে, তো ভয় পাচ্ছিস কেন? অন্যায়টা তো তুই করেছিস। তোর কথাতেই তো বুলডোজার চালিয়ে দিয়েছিল যমুনার বোনের উপরে। মেয়েটা যদি মরে যেত কি হতো? মরলে মরতো। রায় পরিবারের জমিদারিতে তো এটা প্রথম মৃত্যু না, তাই না? বিন্দুবাসিনী রায়। গীত, ছি 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 ছি। তুমি তোমার ঠাম্মির সঙ্গে এভাবে কথা বলতে পারো না। মা প্লিজ, তুমি অন্তত চুপ করো। তুমি বরাবরই আমার উল্টো পথে হেঁটেছো, আমি যেই পথেই হাঁটি না কেন তুমি আমার উল্টো পথে হাঁটবেই। তাই তোমার উচিত অনুচিত প্লিজ তুমি তোমার কাছে রাখো, আমাকে আমারটা বুঝতে দাও। আমি তোমার মা হয়ে গিয়ে
আমার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। আমি তোমার সঙ্গে এভাবেই কথা বলবো। আর আর কিসের মা বলছো বলো তো? সারা জীবন তো দেখে এলাম ওই একটা বাইরের লোক, সে তোমাকে শাখা সিঁদুর শাড়ি এই সমস্ত পাঠাতে থাকলো, আর তুমি একদম যত্ন সহকারে সেটা গুছিয়ে রেখে দিলে। ওই লোকটার সঙ্গে তো তোমার বিয়ের আগে প্রেম ছিল। বাবা তো ভালোবাসতো না তোমাকে, বাবার সঙ্গে তোমার একটা দূরত্ব ছিল মা। আর আজকে আজকে আমার সঙ্গে তোমার যে দূরত্বটা না, সেটার একমাত্র কারণ হচ্ছে এই মেয়েটা। কি আজে বাজে কথা বলছো গীত? হ্যাঁ, কিসের দূরত্ব? সংসারে একসঙ্গে থাকতে গেলে অনেক সময় খিটমিট লাগে, ঝগড়া শান্তি হয়, দূরত্বও বাড়ে, কিন্তু সেই দূরত্ব আবার সংসারেই মিটিয়ে নেওয়া প্রয়োজন। তুমি একবার ভালোবেসে কাছে এসে দেখতে পারতে, সব দূরত্ব এমনিই ঘুচে যেত। আবার ননদ বৌদি মিলে আগের মতো। থাক থাম, থাক। তুমি দয়া করে আর কোনো কথা বলো না, আর প্লিজ থাম। এই বৃদ্ধ বয়সে এসে ওর চামচাগিরি করাটা বন্ধ করো এবার। এসব কি বলছো কি তুমি? কার সঙ্গে কথা বলছো? তুমি ভুলে যাচ্ছ আমি বিন্দুবাসিনী রায়। হ্যাঁ, তাতে কি হয়েছে বলো? কি করেছো তুমি? তুমি কারোর কোনো কথা শোনোনি ঠাম, তুমি শুধু ওকে সাপোর্ট করে গেছো। আর তোমার নাতির জন্য তো ছাড়ো, বাদ দাও। হ্যালো, কে বলছেন? কি দিদিমণি বলতেছেন? আমি গঙ্গা ঠাকি বলছি। তুমি কেন ফোন করেছো এখানে? ক্ষমা করে দেবেন, দেখেন আমার মেয়েটা ভুল করেছে, ওরে ক্ষমা করে দেবেন আপনি। আমি সব মামলা তুলে নেবো, আমি কথা দিচ্ছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলতেছি, ও নিজে মুখই বলবে যে যা মামলা হয়েছে সব মিথ্যে। আপনি আমারে যা খুশি বলেন, কিন্তু আমার মেয়েটারে কিছু বলবেন না। দেখেন আপনি বড় কর্তার এও বলতে পারেন যে দরকার হলে আমার 4 গা চাবুক মারুক, আমি 4 গা চাবুক খেয়ে আসবো। তো আপনাদের সঙ্গে সম্পর্ক খারাপ করবো না আমি কিন্তু নেমো খারাপ না, বেঈমান না আমি। কি বলছো তুমি গঙ্গা? আমি ঠিক বলতিস মা। মা আমার বড় মেয়েটা ভুল করিস মা। দেখেন আমি তো বাপ, আমি কি বলবো বলেন দেখি না। ক্ষমা করে দেন আপনি, আমি সব কেস তুলে নেবো, বিশ্বাস করেন সব মামলা আমি তুলে নেব। গঙ্গা, তুমি যেটা বলছো বুঝে বলছো তো? হ্যাঁ বুঝে বলতিস, আমি সব কথা বুঝে বলতিস। এই তো পরের দিন আমি মেয়েরি নিয়ে কোর্টে যাব, দেখবেন ও বলবে যে সব মামলা মিথ্যে, সব মিটমাট হয়ে যাবে, দেখবেন। সবাই সুখী শান্তিতে থাক, সবাই ভালো থাক। আপনাদের টাকায় আমাদের পেট চলে, আমাদের সংসার চলে। আমরা নুন খেয়েছি আপনাদের। আমি গিয়ে দরকার হয় বড় বাবুর কাছে 4 গা চাবুক খেয়ে আসবো আমি। আর মেয়েদের সঙ্গে আপনাদের সংসারটা আমি ভাঙতে দেবো না, কিছুতে দেবো না আমি। শুনে নিয়েছো তাহলে তোমরা কারা আর আমরা কারা? এবার তুমি দেখে নিও। শোনো যমুনা বৌদি, রায় পরিবারের ছেলেকে মাথা মুড়িয়ে বিয়ে করে মাথা ভর্তি সিঁদুর পরে শুধু ঘুরে বেড়ালেই না রায় পরিবারের বউয়ের মর্যাদা পাওয়া যায় না। সেটার জন্য একটা পেডিগ্রি দরকার। পেডিগ্রি? তোমার কি পেডিগ্রি? সেটা তোমার ব্যবহারই পরিচয় পাচ্ছে কি?
রায় যখন অনুমতি দিয়েছেন তখন আমার তো কিছু বলার থাকে না। শ্রী, শ্রীয়ের বর আর রকি দায়িত্ব নিতেই পারে।